धर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुखस्वरूपाय स्वामिने तापहरिये। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। आज के पूर्ण যে অন্নপূর্ণা যেই ভোলানাথ আশ্রম, এই আশ্রমে আজকে যে আমরা এসে একটু বসতে পেরেছি মায়ের কৃপায়, এ এক মায়ের অপার করুণা। আজ কিন্তু মাতৃদিবস। এই মাতৃদিবস আজকে আমরা মাতৃদিবসে মাকে আমরা বারবার আহ্বান করছি অন্তর থেকে। সেই দেবী শারদেশ্বরী আজকের বিষয় আমি মা শোনাবেন আমার ভাবনার মধ্য দিয়ে চিকিৎসক সারদা মা। সারদা মা কেমন করে আমাদের সারিয়ে তুলছেন তার যে কৃপায়। যখন আমরা আপনারা যখন সারদা মাকে প্রণাম করেন তখন দেখবেন যে মায়ের যে চোখের দৃষ্টি আর আপনাদের চোখের দৃষ্টি যখন এক হয়ে যায় তখন মনে হবে যে মা যেন ঠিক তার চোখের আইবলটা নড়ে উঠল। আপনি যখন অনুভব করলেন, এই যে অনুভবটা করছেন তখন আপনার চোখের সঙ্গে মায়ের চোখের একটা মিল হলো। এই মুহূর্তে কিন্তু আপনার অন্তরে জপ শুরু হলো, মায়ের কৃপা শুরু হলো। তখন আপনার মধ্যে একটা ঠিক অপূর্ব জ্যোতি শক্তি মায়ের মধ্য থেকে আপনার মধ্যে প্রকাশিত হচ্ছে। এবার যদি আপনি মায়ের চরণকে হাত দিয়ে স্পর্শ করেন তখন ওই মায়ের চরণকে যখন স্পর্শ করছেন তখন মায়ের এই চরণ থেকে আপনার হাত, যে যেমন ইলেকট্রিকে কারেন্টে আমরা হাত দিলে যেমন আমাদের কারেন্ট লাগে, ঠিক এইরকম মায়ের চরণ থেকে কিন্তু একটা জ্যোতি শক্তি আপনার ওই ভক্তি ব্যাকুলতার মধ্যে তখন সেইটি প্রকাশিত হয়। এবং আপনি তখন আপনার মন থেকে মনে করেন যে মাকে এখন আমরা পেয়েছি। এই যে মাকে পেয়েছি, মা যে অন্তর্যামী, তিনি যেন বলছেন বাবা কি হয়েছে তোমার, মা যেন জিজ্ঞাসা করছে। সেই মাকে যখন আমরা বাড়িতে, গৃহে বা এই মন্দিরে, দেবী যে মন্দির, যে কোনো মন্দিরে আপনি যান না, যখন আপনি মাকে দর্শন করছেন সেই অত বড় টিপ পরা মায়ের সেই ঘোমটা দেয়া কাপড়, মাথায় ঘোমটা দেয়া, সেই যে রূপটা যখন আপনি দেখছেন তখন আপনার মনের মধ্যে যে রোগ ভাবগুলো রয়েছে, যে কষ্ট ভাবগুলো রয়েছে, তখন কিন্তু সেই মুহূর্তে আর আপনার মধ্যে সেই যে রোগজ ভাবনাটা তখন আর থাকবে না। এবার ধরুন যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকছেন, সারাদিন একটা অন্য মনে জীবনযাপন করছেন এবং এর চিন্তা তার চিন্তা ওর চিন্তা করে যাচ্ছে, কিন্তু মাকে যখন এই কষ্টটা আপনি করে ফেলেছেন প্রণামের মুহূর্তে, তখন দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে যে চিন্তাগুলো হচ্ছিল সেই চিন্তাগুলো একটা ব্রেক হয়ে গেছে। আপনি এবার মায়ের সম্মুখে ধ্যান মনে, ধ্যানের ভাবনা যখন আপনি মায়ের সামনে দাঁড়াচ্ছেন বা যোগাসনে বসছেন বা মাকে বলছেন মা আমি এসেছি তোমার কাছে, দেখো না মা, আজও বড় হয়েছি,
কত সমস্যা, এই সমস্যা সমাধান। তাছাড়া এই শরীরে যে রোগ ভাবগুলো আসছে, তখন মা যেন সেই রক্তের নাড়িতে প্রবেশ করেছে, এবং আপনি মাকে কিছুক্ষণ প্রণাম করার পর আপনার একটা অপূর্ব দীর্ঘশ্বাস পড়ছে। যাক, আজকে মাকে খুব সুন্দরভাবে ডাকতে পেরেছি। এই যে ব্যাকুলতা আপনার মধ্যে প্রকাশ হচ্ছে, তখন আপনার ওই শিরা, উপশিরা, ধমনীর মধ্যে একটা ভাইব্রেশন হয়। সেই ভাইব্রেশনে ধরুন কারো হয়তো বুক ধড়ফড় করে, তখন আপনি যদি মাকে স্মরণ করেন, মা হঠাৎ দেখি বুকটা ধড়ফড় করছে কেন? এ তো আমার শরীর নয়, এখন আমি তো তোমার চিন্তা, আমি তো তোমার স্মরণে। যখন বুকটা ধড়ফড় করছে বা আপনি ভাবছেন কি না কি হলো, সে রাত হোক বা দিন হোক, তখন যদি আপনি নিজে নিজে বলেন মাতৃদেব ভব, মাতৃদেব ভব, মাতৃদেব ভব, এই যে উচ্চারণ করলেন, তখন আপনার ওই বুক ধড়ফড়ানি ভাবটা কমে যাবে। এবং আপনার যদি যন্ত্রণা আসে, ধরুন কারো গভীর রাত্রিরে, সে খাওয়া দাওয়া থেকে হোক, অনেকগুলো চিন্তার মধ্যে থেকে হোক, একটা দুশ্চিন্তা এসে, 4-5টা দুশ্চিন্তা এসে আপনাকে একেবারে ভীষণভাবে আকৃষ্ট করেছে, তখন আপনি যে ভয়টা আসছে, এবার কি হবে, এবার কি হবে, এই যে ভয়টা যখন শরীরের মধ্যে আসছে, তখন যদি আপনি শুধু এইটুকু উচ্চারণ করেন যে মাতৃদেব ভব, মাতৃদেব ভব, তখন সেই ভয়টা আর আপনার শরীরে, মনের মধ্যে থাকবে না। তখন মা তখন যেন শিশুকে যেভাবে আদর করেন, ঠিক সেই মুহূর্তে মা কিন্তু আপনাকে সাক্ষাৎ করবে। সেই সাক্ষাৎটা যাদের মধ্যে যতটা ব্যাকুলতা আছে, যতটা মাকে আমরা গ্রহণ করবার যে ভক্তিটা মনের মধ্যে জাগরিত হবে, ততটাই মা আপনাকে সেই বিশ্বাসে, আপনার বিশ্বাসের মধ্যে মা চলে আসে। আবার যদি দেখেন যে আপনাদের অনেক মেয়েদের এখন হাঁটুতে ব্যথা হয়েছে, হ্যাঁ, অনেকে রাত্রিবেলা বা পথে যেতে যেতে হাঁটতে পারছেন না, তখন যদি আপনার এই হাঁটুতে ব্যথাটা রয়েছে, জানেন তো রেইকির একটা চিকিৎসার ঘটনা আপনারা কোথাও কোথাও শুনেছেন, ঠিক ওই রকম ভাবে যে হাঁটুটায় আপনি হাত দিলেন, দিয়ে এবার চামড়াটার মধ্যে হাত দিলেন মনে মনে, এবার আপনি মাংসটার মধ্যে হাত দিলেন, তারপরে হাড়টার মধ্যে হাত দিলেন, এবার হাড়ের মধ্যে আবার হাত দিলেন, এবার মাংসের মধ্যে হাত দিলেন, এবার চামড়ার উপরে হাতটা দিয়ে ওই যে ব্যথাটা নিয়ে ছুঁড়ে দিলেন। যেমন নাক জানি না আমরা, ওই ব্যথাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, এই যে বিশ্বাস। আচ্ছা দেখি তো, করে প্র্যাকটিস করে দেখি তো, কিন্তু ওই ধ্যানের মধ্যে এক মনে, মানে কনসেন্ট্রেশনটা এইভাবে করতে হবে যেন আপনি সত্যি সত্যি আপনার সেই হাঁটুর জামার প্যান্টের মধ্যে বা কাপড়ের মধ্যে হাত দিয়েছেন, মনে যাচ্ছে, কিন্তু এবার চামড়ার মধ্যে হাতটা গেল, এবার রক্ত মাংসের মধ্যে গেল, এবার আপনার হাড়ের মধ্যে গেল, এবার ফিরছেন কখন, ওই হাড়ের মধ্যে আসছে, তারপরে রক্ত থেকে হাতটা সরে আসছে, তারপরে মাংস থেকে সরে আসছে, তারপরে চামড়া থেকে সরে আসছে, এবার কাপড়ের মধ্যে আসলো, আবার হাতটা আপনি উঠিয়ে ওইভাবে ব্যথাটাকে ছুঁড়ে ফেলে। এই কিন্তু একটা এক দৈব পদ্ধতি। তখন ওই মাতৃরূপে যখন আপনি পারছেন না, তখন যদি মা শারদেশ্বরীকে স্মরণ করেন যে জানো না, আমি এইরকম করতে করতে, তোমার স্মরণ করতে করতে আমার এই হাঁটুর ব্যথাটা কিন্তু কমল। কিন্তু তা বলে আপনি ডাক্তারকে অবহেলা করবেন না, ডাক্তার ওষুধ যেটুকু খাচ্ছেন খাচ্ছেন, ঠিক আছে, এই ঔষধের মধ্যেও কিন্তু সেই বিষ্ণুর শক্তি, বলে না যে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, তাহলে এই প্রতিটা ঔষধের যে অনুপরমাণুর মধ্যেও কিন্তু সেই মায়ের শক্তি, সেই বিষ্ণু শক্তি প্রতিটা অণুকে। তাহলে সেই যে রক্ত মাংসের মধ্যেও কিন্তু আপনার ওই
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেও কিন্তু ওই দৈব শক্তি আছে, যেমন একটা ধূলিকণার মধ্যে আছে। হ্যাঁ, প্রতিটা যা দেবী সর্বভূতেষু, তাহলে আপনার শরীরের মধ্যে যে অনুকণাগুলো রয়েছে তার মধ্যে কি দেবতা নেই? আছে। আর আপনারা যখন এই পথে ঘাটে ঘুরছেন, বিভিন্ন আশ্রমে যাচ্ছেন, কেন? আপনার মধ্যে একটা আশ্রম তৈরি হয়ে গেছে, আপনার হৃদয়ে একটা আশ্রম তৈরি হয়েছে। সেই আশ্রমটা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি যখন মায়ের মন্দিরে যাচ্ছেন, সেই তখন আপনার আশ্রমের পূজাটা হচ্ছে। রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজি প্রতিটা হৃদয় একটি করে আশ্রম তৈরি করে দিয়েছে, একটা আশ্রয় তৈরি করে দিয়েছে, এবং সেই আশ্রয়ের মধ্যে আমরা কিন্তু ধ্যান করছি, পূজা করছি। কিন্তু পূজাটা কখন সম্পন্ন হচ্ছে? যখন কোনো একটা মন্দিরে গিয়ে আপনি বসছেন, তখন সেই দেবদেবীর মধ্যে যে দেবদেবীটাকে আপনার ইষ্টদেব মনে করেন, সেই দেবদেবী তখন পূজাটা গ্রহণ করছে এবং আপনার ধ্যানটা তখন সুসম্পন্ন হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের দেহের প্রতি অনুকণাতে এবং ধূলিকণার মধ্যে একটা, যেমন শালগম শিলা, শালগম শিলাটা কি? একটা তো পাথরের মূর্তি, নারায়ণ মূর্তি। সেই নারায়ণকে স্মরণ করতে 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 সেই নারায়ণের মধ্যে আপনি একটা শক্তি দর্শন করছেন, তাকে পূজা করছেন, তাকে তুলসী পাতা দিচ্ছেন। আবার সেই নারায়ণটাকে যদি একটা নারায়ণ শিলা খুব হয়তো ঘষে 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 দাস হয়ে যায়, সেটা কি হবে? তখন ওই অণু পরমাণু কণায়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হবে। তাহলে তার মধ্যেও, সে অনুকণার মধ্যেও সেই নারায়ণ শিলার শক্তি, সেই নারায়ণ শক্তিটা রয়েছে। আবার আমাদের এই যে দেহের মধ্যে, যে রক্তের মধ্যে, যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সেই কিন্তু দৈব শক্তি রয়েছে। সেই মাই কিন্তু আমাদের এই রক্তের ভাইব্রেশনটা চালাচ্ছে। যেমন গঙ্গায় আমরা সুরধুনিতে যে দেখি, গঙ্গার যে মৃদু মৃদু কুলকুল করে রব করে ঢেউ চলে যাচ্ছে, তো সে গঙ্গার শব্দটাও যেমন আপনি কান পাতলে শুনতে পান, এইরকম। আর ডাক্তাররা ওই যে নাড়িটা ধরে, নাড়িটা ধরে কিন্তু সেই ঢেউয়ের, রক্তের ঢেউয়ের কিন্তু আওয়াজটা ডাক্তাররা পায়, পেয়ে বলে প্রেশারটা ঠিক আছে, বলে প্রেশারটা কম আছে, প্রেশারটা বেশি আছে। প্রেশারটা কম কেন? আপনি অনেক দুশ্চিন্তা করছেন, তাই কিন্তু এই প্রেশারটা কমে যাচ্ছে। আবার এত দুশ্চিন্তা করছে, তখন প্রেশারটা হাই হয়ে যাচ্ছে। তাহলে ওই চিন্তার মধ্যে কিন্তু যখন আপনি মাতৃচিন্তায় নিজেকে নিয়োজিত করছেন, এই শরীর আমার নয়। এই যে আপনারা বসে আছেন, আপনারা, আমি যদি মনে করি আমি বসে আছি বা ঠাকুর মশাই বসে রয়েছেন, আমরা এখানে কেউ নেই, প্রকৃতপক্ষে আমরা এখানে কেউ নেই। আমরা কিন্তু আছি সেই পরমাত্মা, সেই আত্মা। যখন সারদা মা মহাবিশ্বে এসেছিলেন সেই জয়রাম বাটে, তা মায়ের কাছে যারা আসতেন, মায়ের কাছে যারা ছিলেন, মায়ের যে কাজ করতেন, কেউ কেউ মায়ের ঘরের কাজ করে দিতেন, সেই সব প্রাণ, সেই সব প্রাণও কিন্তু আপনাদের মধ্যে তখনও আমরা ছিলাম। আজকে সেই 170 বছর আগে আমরা তখন ছিলাম। এমনকি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে প্রাণগুলো মানে যুদ্ধে হেরে গিয়ে যারা মারা গেল, তখন তারা পরিবর্তন হলো। কৃষ্ণের রথ, কৃষ্ণের রথ কি কৃষ্ণ তৈরি করেছিল? না, এই কোনো একটা লেবার তৈরি করেছিল। তাহলে সেই লেবারটাও কিন্তু যখন মারা গিয়ে আবার এই যুগে জন্ম নিয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা। তাহলে এই যে আত্মার তো কোনো মৃত্যু নেই, আত্মা তো চিরস্থির। তাই বলছেন ইন্দ্রিয়াণি পরার্ণ ঋণিরেভ্য পরম মন মনুষ্যস্তু পরা বুদ্ধি পরা স্বস্তি সব। তাহলে সেই যে
আমাদের এই স্থূল শরীর অপেক্ষা শ্রেষ্ঠ কে? যদি বলি মন, পঞ্চেন্দ্রিয়। পঞ্চেন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ কে? মন। মন থেকে শ্রেষ্ঠ কে? বুদ্ধি। বুদ্ধি থেকে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা। তাহলে তিনি রয়েছেন প্রতিটা শরীরের মধ্যে। তার তেমনি মা যে আশীর্বাদ করে গেছে সারদা মা, তার যে চিন্তায় যদি আমরা নিজেকে ডুবিয়ে রাখতে পারি সারাদিনে একবার বা দুবার বা তিনবার, তাহলে পরে আমরা সেই শক্তি মায়ের কাছ থেকে পাব। এবং মায়ের কাছে যখন ধরুন আপনাদের কারো হয়তো একটা হসপিটালে কেউ না কেউ ভর্তি হয়েছে আত্মীয়, তখন ডাক্তার দেখে যাচ্ছে রোগ কিন্তু কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সারছে না, তখন যদি আপনি ওই হসপিটালে বসেই ওই জায়গাতে বসেই যদি মাকে স্মরণ করেন, মা জানো তো এ তো তোমার শরীর, তুমি দেখো, তুমি ডাক্তারকে সুবুদ্ধি দাও, তখন মা দেখবেন এমন একটা সুবুদ্ধি দিল, ডাক্তার এই ওষুধটা না দিয়ে আর একটা ওষুধ সুন্দর করে সিলেকশন করে দিল, আপনি সেরে উঠলেন। কিন্তু কাজটা করলেন ওই মহাশক্তি, ওই মাদার। মা কিন্তু সারিয়ে তুললেন, মা কিন্তু আমাদের লালন পালন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে। আজ এই মাতৃ দিবসে, আজকের দিনে যে মাকে আমরা ভিন্নভাবে স্মরণ করবার সুযোগ পাচ্ছি এই অন্নপূর্ণা মন্দিরে, মাকে যে হৃদয়ের মধ্যে পেয়েছি, মাকে যে অন্তরে দর্শন করছি। ধরুন আপনি যদি আপনার বুকের মধ্যেও মাকে মনে করেন, এই ছবিটা ওইখানে নেই, ছবিটা আমার এখানে রয়েছে, ওই ছবিটা আপনি এখানে যেন স্থাপন করলেন, করে দেখলেন ও বাবা আমি তো দেওয়ালে বা আমাদের যে কলঙ্কিতে ছবিটা রেখেছিলাম ঠাকুরের আসনে, সেই আসনে যে ছবিটা রয়েছে আমার হৃদয়ে আসলেও মায়ের ছবি রয়েছে। আমি যখন মাকে প্রণাম করছি আমি হৃদয়ে হাত দিয়ে প্রণাম করছি। আবার মাকে যে আমরা প্রণাম করব, ধরুন যদি আমরা প্রণাম করি, মা সারদাকে যখন আমরা প্রণাম করছি, প্রণাম করার মুহূর্তে কখনো কখনো আমরা যদি মাকে এইভাবে প্রণাম করি না, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, আমাদের এইখানে একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা অদ্ভুত রস নিঃসৃত হয়। সেই নিঃসৃত রসটা সারা শরীরে আমাদের প্রকাশিত হয়, সারা শরীরে সেই অমৃত রসটা প্রকাশ হয় এবং শরীরে ছড়িয়ে যায়। এরকম যে সাধুরা কোনো পরম সন্ন্যাসী সাধুরা করে কি মনে করে আমি আজকে 10 বছর বা 5 বছর বা 1 বছর কিচ্ছু খাবো না, কিচ্ছু না খেয়ে তারা কি করে জীবিত আছে? তারা ওই একটা মুদ্রা আছে, সেই মুদ্রাটাকে বলে খিচুড়ি মুদ্রা। জিভটাকে উল্টো করে কালিতে লাগিয়ে রাখলে না আপনার সারাদিন জল খেতে হবে, একটা অমৃত রস আপনি থেকে বার হয়ে আসবে এবং সেইটি আপনি যদি স্মরণ করেন এই সেই মাতৃচরণামৃত, তাহলে আপনার সেই যে শক্তি, যে ম্যান পাওয়ার, যে ইমিউনিটি পাওয়ার, তখন আপনি থেকে বাড়বে। এই শরীরের মধ্যে কিন্তু আপনার রোগ নিবারণে অনেক ঔষধ লুকায়িত আছে, আমরা জানি না। আর সেই রক্তের ঢেউয়ের মধ্যে যখন আপনি দেখছেন মাকে স্মরণ করছেন, এই যে প্রত্যেকটা আমাদের যে ডাক্তাররা নারীটা দেখে, যে নারীর যে শব্দটা, সেই শব্দটা কিন্তু একটা উচ্চারণ। ডাক্তার যেটা বলে ল্যাবডন ল্যাবডন ল্যাবডন, কিন্তু এইটা যখন আপনি এই শ্বাস প্রশ্বাসে ধ্যানে যখন যুক্ত হবে তখন দেখবেন ওই শব্দটা কিন্তু মা উচ্চারণ করছে। ওই শব্দটা দেহের যে নারীর যে শব্দটা, সেই শব্দটা কিন্তু মা উচ্চারণ করছে। মা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে রক্ষা করছে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এবং মা উচ্চারণ হচ্ছে বলে আমরা এত ছোটাছুটি, এত
আনন্দময় অবস্থার মধ্যে রয়েছি। এবং কেউ কেউ যখন শান্তি পাচ্ছি, তখন ওই শান্তিটা দান করছেন কিন্তু মা। আজকে যে আমরা খুব ভালোভাবে সেবা পেয়েছি, এই সেবাটা কে করেছেন? ওই মহামায়া। তিনি সেই ক্ষুধা রূপে আমার কাছে। তাই তো বলছে, যা দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপে সমর্থিতা। তখন ওই ক্ষুধা রূপে মা শরীরে আসছে। আবার যখন তৃষ্ণা পাচ্ছে, তখন তৃষ্ণা রূপে তিনি শরীরে আসছে। তাহলে যে সাধু, যে সন্ন্যাসী, এই যে সন্ন্যাস আশ্রম, আজকে যদি মনে করে যে সারাদিন এত প্রখর রৌদ্রতা কিন্তু কিচ্ছু খাবো না, কোনো অসুবিধা নেই। যদি ওই অমৃত রসটা নিজেরা পান করতে পারে, তাহলে পরে শরীরে কোনো খাদ্য তখন দরকার হয় না। কোনো মুনি ঋষি হয়তো সারাদিন না খেয়ে সারাদিন পুজো করে যাচ্ছে, কিচ্ছু খায়নি, তাহলে কি তাদের ক্ষুধা তৃষ্ণা পাচ্ছে না? পাচ্ছে। কিন্তু ওই যে অমৃত রস, যে রসটা আমরা অনেক সময় করি কি, বহু মানুষ আজকে ওই বিভিন্ন ধরনের নেশা করে ওই সালাইভাটা, ওই নেশাটা চিবিয়ে চিবিয়ে এত মুখে মধ্যে সালাইভাটা আসে, সেটা ফেলে দেয়। কিন্তু ওইটি যদি আমরা কোনো নেশা না করি, কোনো দোক্তা, কোনো শিখর না খেয়ে যদি ওইটা আমরা নিজেরা ভক্ষণ করতে পারি, তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক রোগ কিন্তু দূর হবে, আপনা থেকে দূর হবে। তাই এই যে সারদা মা, চিকিৎসক সারদা মা, কেন? মাতৃরূপে যখন আপনি অন্তরে মাকে দর্শন করছেন, যখন পাচ্ছেন, চোখ বন্ধ করে মাকে স্মরণ করলেন, আপনার ঘুম হচ্ছে না, এবার ঘুমের ঔষধ আপনি খাচ্ছেন বিভিন্নভাবে, খেয়ে ঘুমাচ্ছেন, কিন্তু যখন রাত্রিবেলা আপনি যখন শুতে যাবেন, খেয়াল করে দেখবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ওই বালিশের চাদরের উপরে ওই যেমন লক্ষ্মীর পা আঁকেন না, ওই মানে লক্ষ্মী পুজোর দিন, ওই রকম ভাবে সারদা মায়ের চরণটাকে আঁকবেন, এমনি আঙুল দিয়ে, কোনো কিছু দিয়ে না, এমনি ওই চাদরটার ওপরে, মানে বালিশের যে ঢাকনাটার ওপরে মায়ের চরণটা যেন আঁকলেন, যেমন লক্ষ্মীর চরণটা আঁকলেন, একে তার উপরে মাথাটা দিয়ে এবার যখন আপনি ঘুমাচ্ছেন রাত্রিবেলা, তখন কিন্তু আপনার ঘুমটা নীরবে হবে। কেন? আপনি মায়ের চরণের উপরে আপনি আপনার মাথাটা দিয়ে ঘুমাচ্ছেন। এবার আপনার ইচ্ছা হলো যে আজকে অনেক কাজ আছে, ভোর 3টের সময় আমি উঠবো, সেই যে ভোর 3টের সময় আপনি উঠবেন, ঠিক মা কিন্তু স্মরণ করিয়ে দেবে। আপনি হয়তো ভাবছেন ভোর 4টের সময় উঠবো, আপনাকে ঘুমের বড়ি খেতে হলো না, 2 দিন ঘুমের ওষুধ না খেয়ে দেখবেন ওই বালিশের ওপরে, বালিশের যে ঢাকনাটা আছে তার উপরে মায়ের চরণটা আঁকিমুখ করে আঁকলেন, যেমন লক্ষ্মীর চরণ আপনারা মেঝেতে আঁকেন, ওরকম সারদা মায়ের চরণটা আঁকলেন। আঁকার পর সেইটার উপরে সুন্দর করে মাথা দিয়ে শুনে। এমন এক মহারাজ, তিনি আমাকে বলেছিলেন, আচ্ছা বাবা, আমি দীর্ঘদিন ওই মাথার যন্ত্রণায় খুব ভুগছি, তখন আমি তাকে এইরকম একটা পদ্ধতি দিই যে মহারাজ, আপনি যখন ঘুমাবেন, বললো আমি অ্যালবেলাম অনেক খাচ্ছি, কিন্তু বাবা মাথার যন্ত্রণাটা কমছে না। তখন তাকে বললাম যে আপনি 21 দিন ওই বালিশের ওপরে মায়ের চরণটা আঁকুন, আপনি আঙুলের একটা ভাব দিয়ে, হ্যাঁ, একে ভাবছেন ওটা মায়ের চরণ। এইবার যখন আপনি ওখানে মাথা দিয়ে ঘুমাচ্ছেন, তখন দেখবেন ভোরবেলা আপনার মধ্যে একটা অনুভব আসবে, একটা অনুভূতি আসবে। কি অনুভব? যে মায়ের চরণে আমরা যে ধরে আছি, মায়ের পাটা ঝিঝি ধরে যাচ্ছে, তাহলে মায়ের পাটা যে ঝিঝি ধরে যাচ্ছে, সেই ঝিঝি